নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব বাটা দাগ নিয়ে। বাটা দাগ অনেকেই আপনারা জানেন, সাধারণত কোনো জমির অবস্থান প্রকাশ করতে দাগ নম্বর ব্যবহৃত হয়। আপনারা জানেন যে দাগ নম্বর অ্যাকাউন্ট নম্বরের মতো, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের মতো অনেক সময় আমরা বাটা দাগের কথা শুনতে পাই। আসলে বাটা দাগ বলতে কি বোঝায় এই বিষয়ে আমাদের পরিষ্কার জ্ঞান থাকা আবশ্যক, বা অনেকে জানেন বিষয়টি। আমরা চলে আসি যে বাটা দাগ বলতে কি বুঝি। ভূমি জরিপের সময়, অর্থাৎ মাঠ পর্চা হতে পারে বা ভূমি জরিপ হতে পারে, সেই সময় যখন একটা সিট তৈরি করা হচ্ছে, সিট মানে আপনারা এটাকে খসড়া বলতে পারেন, সিট তৈরির কাজে বা দায়িত্বে নিয়োজিত যিনি সার্ভেয়ারগণ বা আমিন রয়েছে, অনেকে ভুলক্রমে সিটে নকশা তৈরির পর তার দাগ নম্বর লিখতে ভুলে যায়। ধরুন যেমন প্রথম দাগ লিখলো 1 নম্বর, দ্বিতীয় 2, 3, 4, তারপরে 5 লিখতে ভুলে গেল, তারপরে 6 লিখে ফেললো, 7, 8, 9 আর 10টা হলো লাস্ট। এইভাবে ধরুন চলে গেল। পরবর্তীতে এ ভুল ধরা পড়ল। দেখা যায় যে যেভাবে একটির পর একটি দাগ নম্বর ব্যবহার করার পর অনেক দাগ নম্বর বিভিন্ন নকশায় বসানোর পর কোনো একটি দাগের পার্শ্বে দাগ নম্বর বসানোর পর এর পার্শ্ববর্তী এক বা একাধিক দাগ ভুলক্রমে নম্বর সংখ্যা লিপিকরণে বাদ পড়ে গেছে। খানাপুরির সময়, অর্থাৎ কেবি রেকর্ড যখন আপনারা শুনেছেন, কেবি অর্থাৎ খানাপুরি, আর বি মানে বুঝারত। খানাপুরির সময় খণ্ড খণ্ড অংশ শিটে চিহ্নিত করবার পর নকশার কোন প্লটে দাগ নম্বর দিতে ভুল হয়ে গেল, তখন ওই মৌজায় সিটের ধারাবাহিক ক্রমিকে ব্যবহৃত দাগ নম্বরের সর্বশেষ নম্বরের পরবর্তী নম্বর সেই মিসিং প্লট নম্বর হিসাবে লিপিবদ্ধ করা হয়। এখানে আবার কথাটা বলছি, সর্বশেষ নম্বরের পরবর্তী নম্বর। সর্বশেষ নম্বর 10 নম্বর হয়েছিল, তাহলে তার পরবর্তী নম্বর কত? 11। এ জাতীয় নম্বরকে মূল নম্বরের বাটা দাগ নম্বর বলে। কিন্তু শুধু 11 বললে বাটা দাগ নম্বর হবে না, কারণ এই বিষয়টা বোঝানোর জন্য আপনাকে বাটা দাগ বোঝান যে নিয়মটা, এটা বোঝার জন্য খতিয়ানে বাটা দাগ হিসাবে উপরে ও নিচে 2টি দাগ থাকবে। অর্থাৎ আপনারা ভগ্নাংশ দেখেছেন, উপরের যে অংশটা সেটা লব আর নিচের অংশটা হর। ঠিক সেম এই যে খতিয়ানে যে বাটা দাগ লেখা থাকবে একবারে ভগ্নাংশর আকারে লেখা থাকবে। এ 2টি দাগের মধ্যে সংখ্যাগত দিক দিয়ে যে দাগটির গাণিতিক সংখ্যা অধিকতর অর্থাৎ বড়, সেই দাগটি হবে মিসিং যে প্লট আছে সেই প্লটের দাগ বা বাটা দাগ। যেমন মিসিং যে প্লটটা, আমি ধরলাম 5-এর পর 6 লিখতে আমি ভুলে গেছি, তাহলে কিন্তু ওই যে মিসিং প্লট 5 নম্বরটা এই সিটে ওই যাবৎ যতটুকু দাগ স্বাভাবিক দাগ হিসাবে লিপিকৃত হয়েছিল তার পরবর্তী দাগটি মিসিং দাগ হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তবে কোনো সিটে ভগ্নাংশ আকারে উপরে ও নিচে 2টি দাগ ব্যবহৃত না হলেও খতিয়ানের দাগের কলমে উপরে ও নিচে 2টি দাগ ব্যবহৃত হয় ভগ্নাংশ হিসাবে লিপিকৃত 2টি দাগ। যেমন আমি বললাম মিসিং যে প্লটটি ছিল ওটা 5, তাহলে উপরে 5 হয়ে গেল, আর 10টা যে নম্বর ছিল প্লটের তার পরবর্তী 11, তাহলে 5/11 এরকম ধরনের হিসাবে লিপিকৃত 2টি দাগকে একটি বাটা দাগ বলা হয়। 2টি দাগের মধ্যে বড় যেটা সংখ্যাগত দিক দিয়ে বড় দাগ ওই জায়গায় দাগ হিসাবে প্রকাশ করা হয়। বাটা দাগে উপরে একটি ও নিচে একটি দাগ থাকে। যেমন এখানে দেওয়া আছে 100/250, অর্থাৎ 100টা উপরে আর 250টা নিচে। এবার যেটা সবচেয়ে বড় দাগ সেটা হলো 250। গাণিতিক সংখ্যা হিসাবে বড় দাগটি বাটা দাগ। তাহলে এখানে বাটা দাগ কোনটা? 250, অর্থাৎ 250 যেটা বড়, কিন্তু এটা ভগ্নাংশর আকারে খতিয়ানে লেখা থাকবে, কিন্তু 250টা হলো বাটা দাগ। যেমন 100/250 এই উদাহরণে 250 নম্বরটি হলো বাটা দাগ। বাটা দাগ কোনটা? ভগ্নাংশের যেটা বড় সংখ্যা সেটা হলো বাটা দাগ।
নকশা শিটে যত দাগ থাকে তারপর থেকে বাটা দাগ নম্বর শুরু হয়। তাহলে মিসিং নম্বরটা উপরে থাকছে, আপনি যেমন লিখতে থাকছেন 1 2 3 4 5 6 7 এইভাবে নাম্বারটা দিতে দিতে দেখা গেল 100 নম্বরটা দিতে ভুলে গেছে, 99-এর পর 100 নম্বরটা দিতে ভুলে গেছে। তাহলে ওই 100টা উপরে, আর মোট দাগ ছিল 249টা, তার পরবর্তী দাগ 250। এইভাবে কিন্তু বাটা দাগ শুরু হচ্ছে। এরকমই আমাদের আরও ভিডিও প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আজকে বাটা দাগ সম্পর্কে বললাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।